আমি মিরাজের ইন্টারভিউ নিয়েছি, আমি আরোহী মিমের ইন্টারভিউ নিয়েছি, তাদের দুইজনের একসাথে কিন্তু আমার আড্ডা দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে আমার ইন্টারভিউতে বলেছে যে তারা কোনো রিলেশনে নেই, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। তো যেহেতু তারা আপনার ভালো বন্ধু, আমি আসলে আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে ঘটনাটা কি ভেতরে। আমি ফ্রেন্ড, ওদের অনেক ক্লোজ ফ্রেন্ড, বাট আমি যেটা জানি, আমিও জানি ওরা ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আর ম্যাক্সিমাম মানুষ যারা আছে, আমাদের অডিয়েন্স বা আমাদের ভালোবাসার মানুষ যারা, ওরা জানে যে ওরা রিলেশনে আছে বিকজ অফ ওরা হচ্ছে সবসময় একসাথে নাটক করে। লাইক ওরা একটা কাপল অন দ্য প্ল্যাটফর্ম, আমি বলি সোশ্যাল মিডিয়াতে তাদের ক্যারেক্টারটা তো আসলে কাপলই থাকে। হ্যাঁ, কাপলই থাকে, এই কারণে আর কি সবাই মনে করে যে ওরা রিলেশনশিপে আছে। আর হচ্ছে আমরা যারা হচ্ছে বাহির থেকে দেখি, নাটকগুলো দেখি, আমরা যদি পাবলিকদের কথা বলি, আমরা নাটকে কি করি না করি, ওয়েব সিরিজে কি করছি না করছি, ওরা একদম এটাকে রিয়েল মনে করে। না তাহলে এই যে মিরাজের স্ট্যাটাস ভাইরাল হয়, আরোহী মিমের স্ট্যাটাস ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হয়, একজন একদম পিঞ্চ করে কি বলে কথা বলে, বা সাকিব প্রসঙ্গও চলে আসে, মাঝে মাঝে বলে নাকি যে আমি যার ইন্টারভিউ নেই যে কাপলে তাদের নাকি ভেঙে যায়, এই দায়ভারও আমার কাছে আসছে। তাহলে ওগুলো আমরা কি দেখি? আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে চাই। নো কমেন্ট, নো কমেন্ট, সরি। আচ্ছা, এই ব্যাপারে আপনিও দর্শক? হ্যাঁ, আমিও দর্শক, আসলে সত্যি আমিও দর্শক। আমি বললাম আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না। এই নাটকে এপিড ওপিড সব জায়গায় হচ্ছে আমরা দর্শক। হ্যাঁ, আমরা সবাই দর্শক। আরোহী মিমের রিলেশনের কথা শোনা যায়, মিরাজের রিলেশনের কথা শোনা যায়, সাকিবেরও রিলেশনের কথা শোনা যায়, শান্তর কেন রিলেশনের কথা শোনা যাচ্ছে না? আম সার্চিং। যদি কোনো ভালো মেয়ে থাকে অবশ্যই আমাকে নক করবা। এখানে নক তো অবশ্যই আসে। হ্যাঁ, নক আসে। আর এখন এই ভালো মেয়ে বলতে শান্ত কি বোঝাচ্ছে? ভালো মেয়ে বলতে কেমন মেয়ে পছন্দ শান্ত? হ্যাঁ, আমার দেখতে সুন্দর হতে হবে। আমার হাইটের হলেও চলবে, আমার থেকে একটু লম্বা হলো কোনো। আপনার হাইট কত বলে দেন? আমার হাইট হচ্ছে 5'6". আচ্ছা, মানে উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি 6 লাগবে। ইঞ্চি, হ্যাঁ। তারপর আর কি লাগবে? অবশ্যই সুন্দর তো হতেই হবে, যেহেতু আমার গার্লফ্রেন্ড হবে, আমি যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বের হই, যাতে সবাই দেখে, বলে, তাকায় থাকে, যাতে দেখে না বলে না এটাই শান্তর গার্লফ্রেন্ড, হ্যাঁ, ইজ দ্য বয়। গার্লফ্রেন্ড কি ওয়াইফ হবে না? ডেফিনেটলি আমি যাকে গার্লফ্রেন্ড বানাবো, আমার ইচ্ছা আছে আমি ওনাকে ওয়াইফ বানাবো। আমি আপনার কথার মধ্যে কেমন জানি একটা সুর পাচ্ছি, আপনি কি কাপল ব্লগিং করবেন? কাপল ব্লগিং আমি জানি না, বাট করতে পারি। না, আমার কাছে মনে হচ্ছে যে ওই ইন্টেনশনটা আছে। কাপল ব্লগ বলতে কি, আমার ঘোরাফেরার অনেক ইচ্ছা, অনেক শখ, আমি অনেক ঘুরতে পছন্দ করি। যদি আমি বিয়ে করি, ইন ফিউচার তো করবই, বা গার্লফ্রেন্ড হবে, তো হলে আমি অবশ্যই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বা আমার ওয়াইফকে নিয়ে, গার্লফ্রেন্ড না ওয়াইফকে নিয়ে আমি ট্যুর দিব। বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনাল ট্যুর বলেন বা বাংলাদেশের মধ্যে, সব জায়গায় ঘুরবো, ব্লগ আসবে।